ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম আজকে বাজারে। তবে ভাইয়ের জন্য নয়, কিনেছি নতুন ভাবির জন্য। তো নতুন ভাবির জন্য কেনাকাটা করতে যেয়ে আসলে আজকে অনেকটা টাইম পার হয়ে গিয়েছে। যেহেতু বিয়ের কেনাকাটা একটু তো টাইম লাগবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু খুব বড়সড় আকারে আয়োজন বা অনুষ্ঠান করা হচ্ছে না, জাস্ট ঘরোয়াভাবে, তারপরেও তো কেনাকাটা একটু করাই লাগবে। তো সেজন্য গিয়েছিলাম আজকে সন্ধ্যার আগে, মানে বিকালে গিয়েছিলাম বাজারে এবং রাত 10টার পর এসেছি বাসায়। তো বুঝতেই পারছেন কত ঘন্টা টাইম লেগেছে। তো এই যে ভাইয়ের বিয়েতে নতুন ভাবির জন্য কি কি কেনাকাটা করলাম, আর আমরা কারা কারা বাজারে গিয়েছিলাম, কি কি কেনাকাটা হলো, সে সম্পর্কে পুরো বিস্তারিত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন হলো আমরা একসাথে হই না। আমরা বলতে আমার খালামণিরা, মানে আমার আম্মুরা 4 বোন, তো আমরা খালামণিরা আগে অন্তত মাসে একবার হলেও সমস্ত ভাই বোনরা মিলে, খালা খালুরা মিলে এক জায়গায় হতাম। তবে এখন সময়ের সাথে সাথে ব্যস্ততা বাড়ার কারণে আসলে আমাদের বছরেও একবার এক জায়গায় হওয়া হয় না। তবে অনেক দিন পর এই ভাইয়ের বিয়েকে কেন্দ্র করে আসলে সবাই এক জায়গায় হতে চলেছি। তো সেজন্য ভীষণ খুশি লাগছে। তো আজকে কিন্তু এই মার্কেটটা করার জন্য, মানে বিয়ের যে সমস্ত কেনাকাটা সেই মার্কেটগুলো করার জন্য আমি, আমার সেজু খালামণি, আমার ছোট খালামণি, আমার 2 কাজিন, আমার হাজব্যান্ড, আমরা সকলেই মিলে গিয়েছিলাম এবং যাওয়ার পর কেনাকাটার পাশাপাশি খুবই সুন্দর একটা টাইম পার করেছি। তো এই ভিডিওটা একদম শুরু থেকেই শুরু করছি, আপনাদের সাথে শেয়ার করছি একদম বিকালে যখন বাসা থেকে বের হয়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে, একদম তখন থেকেই শুরু করছি। তো আমার সেজু খালামণি আর ছোট খালামণি আগে নপরা বাজার চলে গিয়েছিল এবং আমরা বাসায় ছিলাম, আমার হাজবেন্ড আর আমার খালাতো ভাই, কাজিন, মানে যেই ভাইয়ের বিয়ে আর কি। তো আমরা আমাদের বাসায় ছিলাম, দুপুরের খাওয়া দাওয়া করছিলাম। খালামণিরা যখন বাগদা থেকে নপরাতে এসেছে, মানে নপরা বাজারে এসেই ভাইয়াকে কল করেছিল এবং তারপর আমরা এই যে রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার খালাতো ভাই। এবং সেখানে যে দেখি, মানে বাজারে যাওয়ার পরে দেখি আমার খালামণি আর একটা ছোট খালাতো ভাই এবং ছোট খালামণি, মানে 2টা খালামণি গিয়েছিল, বললাম না আপনাদের ভিডিওর শুরুতে। সেজো খালামণি মানে যেই খালামণির ছেলের বিয়ে আর কি, সেই খালামণি ছিল। তারপর ছোট খালামণি আর আমার আরেকটা কাজিন ডিরেক্ট চলে গিয়েছিল সীমা বস্ত্রালয়ে। তো আমি যেই ফার্স্টে দেখে বলছিলাম যে আমার নামও সীমা, তোমরা ডিরেক্ট সীমা বস্ত্রালয়ে চলে এসেছো। তো তারপরে যে সেখানে যে খালামণি কনফিউশনে পড়ে গিয়েছিল যে লেহেঙ্গা নেবে নাকি বেনারসি নেবে। তো তারপর আমাদের সবার সিলেক্ট হলো এই সুন্দর লেহেঙ্গাটা। তো ভাবির জন্য অ্যাট লাস্ট নিয়ে ফেললাম এই লেহেঙ্গাটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমার না, আমরা যারা যারা গিয়েছিলাম সকলেরই অনেক বেশি পছন্দ হয়েছিল। এবং তারপর আরও কিছু কেনাকাটা করেছিলাম সেই সীমা বস্ত্রালয় থেকে। তারপর আবার টেলরের কাছে গিয়েছিলাম, কারণ লেহেঙ্গার ওপরের যে পার্ট বা ব্লাউজের যে পোর্শনটা সেটা আসলে মেক করতে দিতে হবে। কালকে সকালে দিয়ে দিবে বলেছি, ইমার্জেন্সি যেহেতু, কারণ কালকে ভাইয়ার গায়ে হলুদ এবং পরশুদিন বিয়ে। তো সাপা টেইলার্সে গিয়েছিলাম এবং সেখান থেকে আর কি তাদের কার্ড নিলাম। নেওয়ার পর আমাদের বললাম যে কালকে আমাদের ইমার্জেন্সি দিতে হবে। তো বললো যে কালকে সকালে এসে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর চলে গিয়েছিলাম ট্রলি ব্যাগ কেনার জন্য এবং তারপরে কসমেটিক্সের যে সকল আইটেম ছিল সেগুলো কিন্তু আমি বরাবরই তারা স্টোর থেকে পারচেস করি। তো এবারও তার ব্যতিক্রম না, যেহেতু এখন খুব বড়সড় আকারে অনুষ্ঠানটা করা হচ্ছে না, তারপরেও নতুন বউকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে হবে, সেজন্য আর কি যেভাবে যতটুকু করা সম্ভব করছি। কারণ খালুও আসতে পারবে না, নিজের ছেলের বিয়ে, তাতে কি হয়েছে, খালু ছুটি পায়নি, খালু ঢাকাতে জব করে, তো সেখান থেকে ছুটি না পাওয়ার কারণে আর কি কোনো মতেই বিয়ের অনুষ্ঠানটা করতে হচ্ছে। তো বিয়ে অনুষ্ঠান যেহেতু করতেই হবে, একদম তো আসলে সাদামাটাভাবে করলে হয় না, কিছু তো আয়োজন থাকতেই হবে। তো সেই জন্য আর কি কেনাকাটা যতটুকু পরিমাণে করা সম্ভব সবাই মিলে কেনাকাটা করেছিলাম। এবং সব থেকে বড় কথা, কেনাকাটার থেকেও আমরা সকলে যে অনেকদিন পর এক জায়গায় হতে পেরেছি এবং হওয়ার পর আমরা সকলে মিলে যে আনন্দটা উপভোগ করছি নিজেরা নিজেদের মধ্যে, সেটাই আমার কাছে সব থেকে অনেক বড় পাওয়া। তো এই যে দেখুন, আমার সুন্দরী খালামণি ছিল আমার সাথে। মাশাআল্লাহ, আমার খালামণিটা এখন অব্দি এত বেশি সুন্দর। আমি খালামণির সাথে ভিডিও করছি, আমার বলছিলাম, দেখো খালামণি, তোমাকে মনে হচ্ছে যে মেয়ে আর আমাকে মনে হচ্ছে মা, মানে যত দিন যাচ্ছে তোমার বয়স মনে হচ্ছে কমে যাচ্ছে। আর আমার ওই ছোট খালামণিটা অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ, নজর না লাগুক। তো তারপর এই যে আমাদের কসমেটিক্স কেনাকাটা শেষ হয়ে গেলে, জুতার কেনাকাটা শেষ হয়ে গেলে তারপর আমরা চলে এসেছিলাম একটা 3 পিসের দোকানে। সেখান থেকে কয়েকটা 3 পিস কিনেছিলাম এবং দেখুন 3 পিসগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছিল, কালার কম্বিনেশনটাও জাস্ট ওয়াও ছিল। তো এই যে যখন আমরা এই 3 পিসগুলো দেখাদেখি করছিলাম, তো তখন এই যে ছোট্ট ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম এবং যে কয়টা 3 পিস নিয়েছি প্রত্যেকটারই কিন্তু আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেহেতু বউকে লেহেঙ্গার পাশাপাশি 3 পিসও দিতে হবে।
এটা নাকি নিয়মের ভেতর আছে। আর নিয়মের ভেতর বড় কথা না, নতুন বউ বাড়িতে আসবে শুধু লেহেঙ্গা পরতে সবসময় থাকতে পারে না। বাসায় আসার পরে তো আসলে শাড়ির পাশাপাশি মানে সুতির শাড়ির পাশাপাশি তো সুতির থ্রি পিস বা কামিজ বা অন্যান্য ড্রেসের দরকার পড়ে। তো সেজন্য এই যে ভাবির জন্য নিয়ে নিয়েছিলাম এই থ্রি পিসগুলো, যাতে বাসায় এসে পড়তে পারে। আর এই থ্রি পিসগুলোর কাপড় অনেক বেশি সফট ছিল, দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো এইগুলার অন্য অন্য কালারও ছিল। তো খালামণি আমার কাছে শুনছিল যে দেখ সীমা কোন কালারটা বেশি ভালো লাগে। তো আমি বলছিলাম যে 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 কালারটা আমাদের সকলের পছন্দ হয়েছিল সেই কালারগুলোর থ্রি পিস আমরা নিয়েছিলাম, এবং অ্যাট লাস্ট সব মিলিয়ে আর কি সুন্দর হয়েছিল। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আর এই থ্রি পিসগুলো কিন্তু বাসায় পরার জন্য অনেক বেশি ভালো হবে। এবং তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন একটা থ্রি পিস দেখালো। এইটা অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর, মানে কাপড়টা যখন হাত দিয়ে ধরেছিলাম মনে হচ্ছিল যে ধরেই রাখি, মানে এত নরম কাপড় ছিল। তো আমার ছোট যে ভাইটা ছিল, খালাতো ভাই, ছোট কাজিন, তো ও কিন্তু পার্সোনালভাবে ওই থ্রি পিসটা অনেক বেশি পছন্দ করেছিল। এবং তারপর আমরা ওইটাও নিয়ে নিলাম। এই যে ফুয়াদ বস্ত্রালয় থেকে একদরের একটা দোকান, নপরা বাজারের খুবই সুন্দর একটা মানসম্মত কাপড়ের দোকান, যেটা ফুয়াদ বস্ত্রালয় থেকে আমি আগেও কেনাকাটা করেছি এবং আজকেও কেনাকাটা করলাম, তো ভিডিও করেছিলাম। তারপর স্বর্ণকারের দোকানে চলে গিয়েছিলাম আমরা গোল্ডের কয়েকটা নোজপিন নেওয়ার জন্য, কারণ আমার খালামণি তার বৌমাকে দেওয়ার জন্য যে সমস্ত গয়নাগুলো আগে থেকে বানিয়ে রেখেছিল তার পাশাপাশি একটা নোজপিন দিতে হবে। তো নোজপিনটা আগে থেকে মেক করা ছিল না, মানে বৌমার জন্য যেটা, তো সেটাই আর কি নিচ্ছিল। এই যে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, তো তখন ভিডিওটা করেছিলাম। করার পরে আমি আমার খালামণিকে যে কি জানি বলছিলাম আর হাসছিলাম, খালামণিকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো তারপর যাই হোক, আমরা আমাদের কেনাকাটা শেষ করে কয়েক ঘন্টা বাজারে হাঁটাহাঁটি করে পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গিয়েছিল। তারপর এই যে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করছিলাম, এবং যখন বাসার উদ্দেশ্যে ব্যাক করছিলাম তখন প্রায় রাত অনেক হয়ে গিয়েছিল। এবং এই যে এখন প্রায় রাত 1টা বাজতে যাবে, 12:30টার বেশি বাজে। এখন আমি ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি। তো এখন যদি আমি এডিট না করি কালকে আমার অনেক ভিডিও করা লাগবে আমি জানি। তো এক একে সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আজকের ভিডিওটা শেয়ার করে কমিয়ে দিলাম যাতে কালকে এই ভিডিওটার চাপ না থাকে। তো পরবর্তীতে আমার ভাইয়ের গায়ে হলুদ বা বিয়ের সমস্ত ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার ছোট্ট পেজটির সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো একে একে।